নুডলস আমার কাছে কখনো ভালো লাগে না। পোলাপানের কাছে কেন যে নুডলস এত ভালো লাগে আমি বুঝতে পারতেছি না। তো এখন শীত আসার পর থেকে দেখি যে আমার কাছেও ভালো লাগে, মোটামুটি খারাপ লাগে না সন্ধ্যাবেলা গরম গরম নুডলস খেতে। এখন সন্ধ্যার নাস্তা হয়ে যায়। শীতের দিনে তো শীতে সন্ধ্যার পরে আর কোনো কাজে করতে ইচ্ছা করে না, বিকেল থেকে কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। সন্ধ্যার পরে মন চায় যে আর ল্যাপ কম্বলের নিচ থেকে আর বাইর না হয়, নামাজটা পড়ে ল্যাপ কম্বলের নিচে ঢুকে যাই। মন চায় না যে পাগুলা বাইর করি। এখন কি করবো, বাচ্চাদেরকে তো নাস্তা পানি দিতে হয়, বাধ্য হই বাইর হই। মাঝে মাঝে ওরাও দিয়ে দেয় আমাকে চাটা বানিয়ে, সব সময় আবার করতে চায় না। আর গ্রামের শীতের কথা যে কি বলবো, শহরে এত শীত পড়ে না। শহরে ঢাকা শহরে আমাদের যারা আছে আত্মীয় স্বজন, শহরে একটা সমস্যা হলো ধুলাবালি, কিন্তু শীতের এত ইয়ে নেই। গ্রামেই আমাদের এখানে শীত অনেক বেশি পড়ে। তারপরেও আমরা নোয়াখালীতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের মানুষের অনেক কষ্ট সবসময় শুনি আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করে এবং হেফাজত করে। আর শীতের দিনে তো সব খাওয়া দাওয়ারই টেস্ট বেড়ে যায়, ঠান্ডা মনে হয় যে সব কিছুই মজা বেড়ে যায়, তাই অনেক ভালো লাগে খেতে। আর নুডলস তো হইলো একটা কমন জিনিস, সবার বাচ্চারাই পছন্দ করে এই নুডলসটা, পাস্তাটা। আমি এখন সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি, এগুলা ভালো লাগে না কঠিন করে বানাতে, যত তাড়াতাড়ি শর্টকাট সম্ভব তাদেরকে দিয়ে দিচ্ছি। আর ভিডিওতে ভয়েস দিতে পারতেছি না, ওয়াজ মাহফিল এবং মাইকিং কি করব, লাইভ করা যায় না, কোনো ভিডিও করা যায় না সাউন্ডের জন্য। আপনাদেরও কি এই অবস্থা হয় আমার মতো? আমার সয়া সসটাও শেষ হয়ে আসছে, অল্প একটু আছে, দিয়ে দিচ্ছি। আগে দিতে আমার মনে ছিল। এখন চিকেন বাইর করো, এই করো সেই করো, সব কিছুই আমার শেষ হয়ে, টমেটো সস সয়া সস সব শেষ, বাজার শেষ, ঘরের বাজার করতে হবে। মাসের শুরু, বছরের শুরু, আর চা বানাবো এখন। আমরা বছরের প্রথম থেকে দোয়া করব আল্লাহ পাকে আমাদের যেন পুরো বছর কেন সব সময় যেন সারা বছর সারা জীবন সবাইকে ভালো রাখে, বিপদ আপদ থেকে রক্ষা করে। এই হলো আমাদের কাম্য, একে অপরের প্রতি সবাই সবার প্রতি ভালোবাসা দিব, এভাবে এগিয়ে যাব।